শিবির ত্যাগ দিয়ে হিন্দু ছেলে বিশ্বজিৎকে হত্যা করেছিল। গতকালকে দেখেছেন একজন ভাই চিকিৎসা নিতে হসপিটালে গিয়েছিল, আরেকজন ভাই ছাত্রদলের ওয়ার্ড সভাপতি, দুজনকে মেরে এত রক্তাক্ত করেছে। আপনারা ওই বিশ্বজিৎ থেকে শিক্ষা নিন। এই বাংলাদেশের মানুষ রক্ত দেওয়ার শিক্ষা গ্রহণ করেছে। এদেশের শ্রমিক ছাত্র জনতা যদি আরেকবার খেপে উঠেন, আপনাদের গদি থাকবে না। সময় থাকতে সাবধান হয়ে যান। আমরা আপনার সহযোগী হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। যদি সহযোগিতার হাতকে দুর্বলতা পাবেন, সে দুর্বলতা দিয়ে আপনাকে ধ্বংস করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জুলাই গণ অভ্যুত্থান এই বাংলাদেশে সংগঠিত হয়েছিল একটি ইনসাফের পক্ষে। বাংলাদেশের মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি, আজকে দেখি তারা বিরোধী দলের উপরে একের পর এক হামলা করছে। তারা স্লোগান তুলছে যে দল যার যার, এনসিপিকে পেটার দায়িত্ব সবার। এই ধরনের স্লোগান একমাত্র আওয়ামী দূষণরাই দিতে পারে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে, আমরা আজকের এই গণমিছিল থেকে সরকার বাহাদুরকে বলতে চাই, অনতি বিলম্বে আপনার সন্ত্রাসীদেরকে আপনি থামান। নতুবা বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই হয় নাই, ছাত্রদল সন্ত্রাসীদেরও ঠাঁই হবে না। আমার আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে লুণ্ঠন করেছে, আওয়ামী লীগ দেশের সংবিধানকে লুণ্ঠন করেছে, বিশ্বের মানচিত্রে আওয়ামী লীগ আমাদের জাতীয় পতাকাকে কলঙ্কিত করেছে। আজকে আমরা তার ওই ধারাবাহিকতাই দেখতে পাচ্ছি। এই বিএনপি সরকার ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজকে একের পর এক তাদের ছাত্র সংগঠন দিয়ে আমরা চালিয়েছে। আমরা বলবো সন্ত্রাসীরা থেমে যাও, নতুবা বাংলার ছাত্র জনতা আবার তোমাদের বিরুদ্ধে দাঁড়াতে দ্বিধাবোধ করবে না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কসবা উপজেলার সংগ্রামী সভাপতি প্রিয় ভাই জাহিদ হাসান মোল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্যজোট নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 2024 সালে এই দিনে এই বাংলাদেশ থেকে একটি সন্ত্রাস বিতাড়িত হয়েছে দিল্লিতে। এর কারণ হয়েছে সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ছাত্র জনতার প্রতি জুলুম করেছে। এখন যারা ক্ষমতায় আছে তাদের চেহারার মধ্যে আমরা পৃথিবীর ছাপ দেখতেছি। প্রিয় ভাইয়েরা আমার, তারা চাচ্ছে 17 বছর যারা ছাত্র শিবিরকে জমিয়ে রাখতে চেয়েছে, জমিয়ে রেখেছিল, ঠিক সেই জায়গায় তারা এই পৃথিবীর মতো ছাত্র শিবিরকে জমিয়ে রাখতে চাচ্ছে। তারা জানে না ইসলামী ছাত্র শিবিরের শেখর কতটুকু কবিরে। যারা এই ছাত্র শিবিরকে দমন করতে চেয়েছে তারাই দেশে ধ্বংস হয়েছে, তারাই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি দল তারা নির্বাচন আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে চূড়াই সমাজ বাস্তবায়ন করবে, কিন্তু ক্ষমতায় বসে তারা সাধারণ দেশের প্রতি যারা জনগণ আছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করতেছে। আমরা বলতে চাই, যদি ক্ষমতায় বসে থাকতে চান অবিলম্বেই চূড়াই সমাজ বাস্তবায়ন করেন, না হলে গতি ছেড়ে কিন্তু লন্ডনে বেড়াতে হবে। আপনারা যে উজ্জ্বল অত্যাচার শুরু করতেছেন সাইদের প্রতি সাবধান হয়ে যান। এই কথা ব্যক্তির কারণে অসংখ্য বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জামায়াত ইসলামী কসবা উপজেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি
জননেতা জনাব এস এ মজাদ মালিক, জননেতা জনাব এস এ মজাদ মালিক ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কলরা উপজেলা এবং কলরা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত এই 24-এর এই দিনে ডাইনিং টেবিলে পাত রেখে দিল্লিতে পলায়ন করতে হচ্ছে স্বৈরাচার সরকারকে। আজকে 16 বছর, প্রায় 15-16 বছর তারা বাংলার মানুষের উপরে খুন হত্যা অত্যাচার জুলুম চালিয়ে কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। আপনারা গতদিন আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষকে যুবদলের সভাপতি কর্তৃক তার উপর আঘাত করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। আমরা চাই আপনারা আগামী 5 বছর শান্তিতে দেশ চালান, কিন্তু আপনারা যে উস্কানিমূলক বক্তব্য, যে উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করছেন তাতে কিন্তু আপনারা ক্ষমতা বেশি দিন থাকার সম্ভাবনা কম। সুতরাং আমরা আশা করব আজকের এই সভা থেকে আমরা আহ্বান করব আগামী সংসদ অধিবেশনে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আইন পাশ করবে, অথবা বাংলার জনগণ আবার কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের মতো আরেকটি গণঅভ্যুত্থান করতে যাবে। তখন কিন্তু আপনারা সামাল দিতে পারবেন না। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলিকর। সুতরাং এই দেশের ছাত্র জনতা, আপবল মানুষ, তারা কিন্তু ভুলে যায় না। সুতরাং তাদেরকে যেখানে আছে শান্ত থাকতে দেন, আপনারা অশান্তি করবেন না। অশান্তি করলে কিন্তু আপনারাও থাকতে পারবেন না। ফ্যাসিস্ট সরকার কিন্তু দিল্লি পালিয়েছে, আপনাদের কিন্তু যাওয়ার জায়গা নাই। সুতরাং আমি আহ্বান করবো আজকে যারা উপস্থিত হয়েছেন, আগামী দিনে এইভাবে যখন আহ্বান করবে আমরা সবাই উপস্থিত হবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী কসবাবাসী, সংগ্রামী উপস্থিতি, আপনারা নির্বাচনের আগে অবশ্যই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি রংপুর সহ বিভিন্ন জায়গাতে সমাবেশে গিয়ে তার জনগণকে এবং তার দলের নেতা কর্মীদেরকে আহ্বান করেছেন, ঘোষণা দিয়েছেন যে ব্যালট পেপারের 2টি ভোট হবে, একটি হচ্ছে দলীয় ভোট, আরেকটি হচ্ছে গণভোট। আপনারা শুনছেন কিনা? প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন কিনা? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন একটা, কিন্তু আজকে কাজ করেছেন আরেকটা। এই জাতির মুনাফিকি প্রধানমন্ত্রী দেখতে চাই না। বাংলার জনগণকে দাবিয়ে রাখতে পারবেন না। এই জুলাইয়ের রক্ত পিতা যেতে দেবেন না বাংলাদেশের মানুষ। আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, গণভোটকে বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। এই দেশের ছাত্র জনতা, 2000 ছাত্র জনতা, 30,000-এর অধিক সাধারণ আম জনতা, শিশু থেকে শুরু করে তারা রক্ত দিয়েছে 24-এর পরবর্তী বাংলাদেশ দলীয়করণের জন্য নয়, দলীয় নেতাকে ইসি বানানোর জন্য নয়, এভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার জন্য দেশের জনগণ আপনাদেরকে ভোট দেয় না। ঠিক কিনা বলেন? সতর্ক হয়ে যান, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কসবা উপজেলার সম্মানিত নির্বাহী সদস্য, বিশিষ্ট সভাপতি, বিশিষ্ট আলমদ্বীন জনাব মৌলানা ইউনুস করিম বেলালী, জনাব মৌলানা ইউনুস করিম বেলালীকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত সময়ে 2টা কথা বলবো। যেই দেশের জনগণ যেমন সেই দেশের শাসকও হয় তেমন। তো আমরা জনগণ ভালো না, শাসক ভালো হবে কোত্থেকে?
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনি ভালো মানুষ, এই জন্যই দেশের মানুষ আপনাকে ভোট দিয়েছে। কিন্তু আপনি যা শুরু করেছেন এটা কিন্তু সাধারণ জনগণের কাম্য নয়। আপনি এই দলকে সেই দলকে থামায় রাখবেন, অতীত থেকে শিক্ষা নেন, কেউ কাউকে এদেশে থামায় রাখতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনার এই চালাফেলা থামান, আপনার এই চাটুকার বাহিনী থামান, আর না হয় এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে যাবে তারাও রাস্তা পাবেন না ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ খেলাফত মজলিসের 11 দলীয় জুড়ে অন্যতম অংশ হিসেবে বলতে চাই, জনগণ যদি খেপে যায় হাসিনার মতো ফেঁচি সেই দেশে থাকতে পারে না। সুতরাং আমরা যার যার অবস্থান থেকে আমাদের অবস্থান মজবুত করি, যাতে কোনো ফেঁচিস এই দেশে পুনরায় আর জন্ম নিতে না পারে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার 1 নং যুগ্ম সম্পাদক, যুগ্ম সদস্য সচিব, কসবার কৃতি সন্তান জনাব এম এ মামুন শরীফ বাপেন, জনাব এম এ মামুন শরীফ বাপেন ভাইকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেটা আমরা দেখতে চেয়েছিলাম মানুষের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে এই দেশে বাক স্বাধীনতা ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে। যারা স্বৈরাচার কৃষিবাদ আমলকে কাজে কাজ মিলিয়ে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিলাম, তারা আমরা এই দেশটাকে বিনিময়ে সমালোচনা, আলোচনা সবকিছু বাক স্বাধীনতার মধ্যে দিয়ে দেশটাকে আমরা সুন্দর অবস্থায় নিয়ে যাব। কিন্তু গত 2 দিন যাওয়া দেখতে পেয়েছি এই বর্তমান সরকার, বিএনপি, সন্ত্রাসী বাহিনী, ছাত্রদলের যে সন্ত্রাসী বাহিনী, তারা এনসিপি, জামাত, যুবশক্তি, ছাত্র শিবিরের উপর সারা বাংলাদেশে যেভাবে অতর্কিত হামলা করছে, তারা নব্য আমূলিক সৃষ্টি হওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা জুলাই সনদ কেন বাস্তবায়ন করতে চায় না? তারা আমূলিকের মতো, ছাত্রলীগের মতো হেলপাহানি গঠন করতে চায়। তারা কেন জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না? তারা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়